জসিমুদ্দিন রহমানের আকীদা ও মানহাজ জানতে চাই। আমার বিশ্বাস তার মানহাজ ঠিক নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ জসিমুদ্দিন রহমানের মানহাজ ঠিক নেই। এটা চ্যানেলটার নাম হচ্ছে দি লাইট অফ ইসলাম। আপনারা যার বক্তব্য শুনলেন তিনি হচ্ছেন মুখলেস বিন আরশাদ মাদানী। মুখলেস বিন আরশাদ মাদানী। শেখ জসিমুদ্দিন রহমানের মানহাজ ঠিক নাই। তিনি জিহাদের দিকে দাওয়াত দেন, জিহাদের কথা বলেন, সবই ঠিক আছে, কিন্তু তার পদ্ধতি ঠিক নেই। মানে বক্তব্যে তো স্পষ্ট বোঝা যায়, শুধু মানহাজ আকীদা সবকিছু শুধু আহলে হাদিসদের ঠিক আছে, এছাড়া আর কারো আকীদা কি নাই, ঠিক নাই। এই মুখলেস বিন আরশাদ মাদানী শোনেন, আরো মজার কাহিনী শোনেন কি বলে। মাননীয় প্রধানমন্ত্রী হাসিনা আছেন, তাহলে তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে হবে। এই শেখ হাসিনা বছরকে বছর ওলামা ইকরামদেরকে জুলুম, নির্যাতন, অন্যায়, অত্যাচার, যারা কোরআন হাদিসের সত্য কথা বলে, জিহাদের কথা বলে, তাদেরকে ধরে নিয়ে তাদেরকে জুলুম, নির্যাতন, উলঙ্গ করে পিটানো, এই সমস্ত দৃশ্যগুলো কি এই সমস্ত নামধারী ইবলিশগুলোর কানে ঢোকে না? চোখ দিয়ে এরা দেখে না? না আল্লাহ এদেরকে চোখ দেয়নি? আপনারা সকলে জানেন শেখ হাসিনা কত অন্যায় অত্যাচার করেছে বাংলাদেশে। শুধু আলেমদেরকে নয়, ইসলাম মুছে দেওয়ার চক্রান্ত করেছিল। জসিমুদ্দিন রহমান সাহেবের বই পড়া যাবে না, তার বক্তব্য শোনা যাবে না, সাধারণ জনগণের জন্য না। সহিহ আকীদা, তাওহীদ, কোরআন সুন্নাহর উপরে চলা, আমল করার জন্য আমাদের যথেষ্ট বক্তব্য আছে, ওলামায়ে আহলে হাদিসের যথেষ্ট বক্তব্য আছে। ধার করে নিয়ে এসে বিভ্রান্ত আলেমদের বক্তব্য শোনা যাবে না। ভাইরা আমার, এই সমস্ত বক্তা নামে তক্তাগুলো থেকে সাবধান। কি আবার বলল যে জসিমুদ্দিন রহমানের ব্যাপার, মানে ওনার বই পড়া যাবে না, সাধারণ মানুষ পড়বে না ওনার বই। বই পড়বে শুধু আহলে হাদিসের, আর কারো বই পড়া যাবে না। ভাই, তাগুদের পাঁচটা গোলাম আমি এমনিতেই বলি নেই। একজনের সাথে যুদ্ধে নামতে হলে কমপক্ষে নিজকে রক্ষা করার ক্ষমতা অর্জন করতে হবে। বুঝেছেন কথা? প্রতিবেশীর সাথে আপনি লড়াই করবেন, কমপক্ষে আপনাকে বাঁচানোর মতো। বেড়া, তোমার মাইয়ারে যেদিন উঠে নিয়ে যাব ওই সমস্ত তাগুতেরা, ওই সমস্ত ধর্ষকেরা, সেই দিন কি করবেন? তখন তো আপনার হাতে অস্ত্র নেই, কিছু নেই। আপনাদের তো আবার ওই আকীদা ভিন্ন। তার কারণ ওই যারা আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, তাদের কাছেই যাবেন আবার বিচার ফয়সালার জন্য। তো সুতরাং আপনাদের ওইটা হিসাব করে লাভ নেই আমাদের। দেখেন আরো কি বলে। ক্ষমতা অর্জন করার পর লড়াই করতে হবে, না হলে মিলেমিশে থাকাই ভালো। কি বললো দেখছেন? এই বক্তব্যগুলো শোনার পরেও কি আপনাদের মাথায় ঢুকবে না ভাই? আপনারা এই সমস্ত আলেমদের থেকে সাবধান থাকবেন। আচ্ছা, ইসরায়েলের বিরুদ্ধে হামাস, হিজবুল্লাহ যে লড়াই করছে, তাদের যদি শক্তি নাই থাকতো তাহলে কি ওই ইসরায়েলের বিরুদ্ধে কি যুদ্ধ নামতো না? দেখেন, ইনি যে বলতেছে যে শক্তি, লড়াই করার মতো অস্ত্র না থাকলে লড়াই করা যাবে না, তাহলে বদরের যুদ্ধে যে কাফেরদের সংখ্যা ছিল 1000, মুসলিমদের সংখ্যা ছিল 313। তো ওখানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন না যে আমরা 313 জন যদি মরে যাই তাহলে ইসলামের কি হবে? এরপর তো ইসলাম মুছে যাবে। তাহলে এদের থেকে সাবধান থাকবেন আপনারা। আমি যে বলছিলাম যে ফেরাউনির গোলাম, শুনুন কি বলে। মাননীয় প্রধানমন্ত্রী হাসিনা আছেন, তাহলে তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে হবে। যে শেখ হাসিনা বছরকে বছর ইসলামের যে সমস্ত কিতাবাদির মধ্যে যে সমস্ত জিহাদের আয়াত আছে সবগুলো বাতিল করার চেষ্টা করেছে। বছরকে বছর ওলামা ইকরামদেরকে গুম, খুন, হত্যা, জুলুম, নির্যাতন সবকিছু চালিয়ে গেছে। সে শাসককে বলতেছেন আপনারা খলিফাতুল মুসলিমিন এবং তাদের হাতে বায়াত দিবেন।
তাহলে আপনাদের লেকচার, আপনাদের চলাফেরা, আপনাদের সবকিছু আমাদের কাছে পরিষ্কার। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। এবং যারা আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েমের কথা বলে, যারা হক ও বাতিলকে, হকের পক্ষে কথা বলে, বাতিলের বিপক্ষে কথা বলে, তাদেরকে দমন করার চেষ্টা করবেন না। নয়তো এমন একটা সময় আসবে আপনাদেরকেও এই বাংলাদেশে যেরকম তাগুত, এই তাগুত যেরকম পালিয়ে গেছে, আপনারাও এরকম দুনিয়াতে লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন এবং পরকালেও ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন এবং হক ওলামা ইকরামদের বিরোধিতা থেকে দূরে থাকুন। আপনি কোনো একটা বিষয়ে কথা বলতে পারবেন না, চুপ করে থাকেন অন্তত। কিন্তু যারা বাতিলের বিরুদ্ধে কথা বলে, হকের পক্ষেও কথা বলে, আপনারা তাদেরকে বলেন জঙ্গিবাদ, উগ্রবাদ, খাওয়ারিজবাদ। এদের আকীদা সহি নাই, এদের মানহাজ ঠিক নাই। মানহাজ শুধু ঠিক আছে আহলে হাদিসদের। আহলে হাদিসদের শুধু মানহাজ ঠিক আছে, তোমাদের মানহাজ শুধু ওই সমাজের ওই ছোটোখাটো শিরিক বেদাত এগুলো। কিন্তু রাষ্ট্রীয় ব্যাপারে গেলে আপনারা যুবকদেরকে পঙ্গু বানাচ্ছেন। যুবকদেরকে পঙ্গু বানাতে পারবেন না। এখন মুসলিমরা ঘরে ঘরে জেগে উঠেছে, বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য মুসলিম যুবকেরা প্রস্তুতি গ্রহণ করছে। আপনাদের এই সমস্ত লেকচার, এই সমস্ত বক্তব্যকে পরোয়াও করে না। এই জন্য এদের থেকে জনগণকে আমি বলবো, সাধারণ মানুষদেরকে বলবো, আমরা যারা সাধারণ মানুষ আছি, আপনারা এই সমস্ত বক্তার বক্তব্য থেকে দূরে থাকবেন, এদের লেখনী থেকে দূরে থাকবেন, এদের লেকচার থেকে দূরে থাকবেন এবং প্রত্যেকটা ঘরে ঘরে এদের বক্তব্যের প্রতিবাদ করার জন্য আপনারা চেষ্টা চালিয়ে যাবেন। এ পর্যন্ত আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।